কিয়ামতে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইদা নুফিখা ফিস-সূর, ওই ফুৎকারের সঙ্গে সঙ্গে উনি চোখ মুখ ডলতে ডলতে উঠবে আর ধমক দেবে, আমারে জাগালেন কেন? আমি তো ঘুমিয়েছিলাম। মনে হচ্ছে কেবল 8-10 মিনিট আগে ঘুমিয়েছে, অথচ কোটি কোটি বছর জীবন থেকে আল্লাহ পার করে দিয়েছেন। ঘোষণা দেওয়া হবে, এইটাই সেই রহমানের ওয়াদার দিন, কিয়ামত কায়েম হয়ে গেছে, ওঠো। আপনি একটু সামনে দৃশ্যটা নিয়ে আসেন তো নিজের জীবনে, যে এরকম একটা সময় আমাদের সবার সামনে আসবে, কিয়ামতের ওই কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, একটা ফুৎকারে আপনি উঠবেন, চোখ ডলতে ডলতে উঠে দেখবেন যে সবাই দৌড়াচ্ছে ময়দানে, হাসরের ময়দানের দিকে। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন ফুৎকারটা দেওয়া হবে ওই দিনের পর থেকে আল্লাহ পাক কিয়ামত যখন বিচার শুরু করবেন তখন পর্যন্ত কোনো সম্পর্ক আর থাকবে না। যত রকমের সম্পর্ক দুনিয়া আপনার ছিল, রক্তের বলেন, আত্মীয়তার বলেন, দলীয় বলেন, যত রকমের সম্পর্ক, আল্লাহ বলেন নসব আনসব, বহু বচন দিলাম, একটাও থাকবে না, সব কাট হয়ে যাবে। ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। এমনকি পৃথিবীতে যে মানুষগুলো একে অন্যের কাছে কিছু আশা করে, চায়, এরকম কোন মানুষ দেখলেই তাড়াতাড়ি দৌড়াবে, ওর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার সুযোগ দেবে না। এই দুনিয়া আমরা বিপদে পড়লে বাবাকে দেখলে মনে হয় যে আশা জাগে না, উনি আমার জন্য হয়তো কোনো জায়গায় কিছু চেষ্টা করছেন। আল্লাহর কসম, কোরআনে কারীম সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ এটা জানিয়েছেন, সিংহায় ফুৎকার দিলেই ওই বাবা পর্যন্ত মনে করবে হয় আমার কাছে আসতে পারে, এজন্য ও দৌড়াবে। কি করবে? ন্যাংরা মানুষ যেভাবে দৌড়ায় ওইভাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই যে আল মারউ মিন আখি, এর আগে আল্লাহ ইয়াফিরু দিয়েছেন। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। আপনার আত্মীয় স্বজন যত রকমের সম্পর্কের মানুষ আছে, ও দেখা মাত্রই মাজা তুলে দৌড় দেবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার এই কথাটা একেবারে বাস্তব, আপনি নিজের চোখের সামনে মিলাবেন। কিয়ামতের দিন সবাই যখন উঠতে থাকবে আর শহীদ যারা হয় এই মানুষগুলো খেতে থাকবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা নিজে জান কবজ করবেন, তিনি জানাচ্ছেন, হে নবী, আমি যেহেতু সবার জান কবজ করব, আমি আপনাকে গোপন সংবাদটা জানালাম। আপনার উম্মতেরা যদি আয়াতুল কুরসির 10টা ক্ষমতা বিশ্বাস করে পড়তে পারে, অনেকের মনে আশা জেগেছে যে আমি আয়াতুল কুরসি পড়ি। আরে ভাই না, এর ভেতরে 10টা জিনিস আল্লাহ সাজিয়ে দিয়েছেন। এই 10টা জিনিস আপনার প্র্যাকটিক্যাল লাইফে, আপনার বাস্তব জীবনে এটা থাকা লাগবে। আপনি আন্দাজে পড়ে গেলেন, একটাও আপনার জীবনে নেই না, ওইরকম আয়াতুল কুরসিতে হবে না। আমি বহু হিন্দুর সাথে মিশে দেখেছি, আমার রিমান্ডে অনেক হিন্দু অফিসার পেয়েছি। আমার আর কোরআনে কারিমে কেমন আয়াত তো আমার মনে হয় আমার চাইতে ওর কোরআন বেশি জানা আছে। এমন এমন আয়াত রাতের বেলা যখন পাহারা দিত ওই রিমান্ডে, এমন এমন আয়াত এসে পড়তো, কি গো নাম মনে হচ্ছে উল্টা পাল্টা, সুব্রত বালা, দেবদুলাল, মোহন কুমার, এর নাম তো সব মুসলমানের। এরা পাহারা দিত কিন্তু আয়াত পড়তো কোরআন শরীফের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। কিভাবে পড়েন? কোরআন শরীফ আমাদের আয়াত তো আছে, যে যে বিষয়ের আয়াতগুলো আছে 8টা 10টা 15 20টা করে আয়াত মুখস্থ করে রিমান্ডে আমারে প্রশ্ন করতে, আমার এই ওয়াজ নিয়ে, যে আপনি এই ওয়াজ করেছেন এই আয়াতের সাথে, হ্যাঁ আপনি কেন এই জায়গায় এই কথা ঢোকালেন? এখানে 14 জন শহীদ হয়েছে, 14 জন কাফের মারা গেছে, আপনি এই জায়গায় তথ্যটা আগে না বলি পরে বললেন কেন? আমার রিমান্ডে প্রশ্ন করে আর আল্লাহর ভুল ধরে,
আল্লাহর এই কাজটা ঠিক হয়। হ্যাঁ, আপনার কাছে পরামর্শ নিয়ে আল্লাহ কাজ করার দরকার ছিল। শয়তান মরণের বিছানায় যখন আছাড় দিয়ে পড়বেন, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। এখানে আলেম যারা আছে তাদেরকে বলছি, এবার এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ আমি পড়লাম। এক নম্বরে তাজ্জিবিনা, আল্লাহ পাক বলেন হামজা যখন বিছানায় পড়বে আছাড় দিয়ে মউতের ওই বিছানায়, ফেরেশতারা আগে আসবে। যদি তোমার জানটা পবিত্র হয়ে থাকে, যে তাজ্জিবিনা, তাজ্জিবিন মানে শুধু শরীর পবিত্র না, তাজ্জিবিন মানে চিন্তা, চেতনা, বিশ্বাস, এগুলোর পবিত্রতা না। আপনি পবিত্র হতে হলে আপনার চিন্তা পরিষ্কার করা লাগবে, আপনার ভাবনা, আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার কর্মজীবন, আপনার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, এগুলো পবিত্র করা লাগবে, পরিষ্কার করা লাগবে, সাফ করা লাগবে। অথচ আজ আমরা পোশাকের পবিত্রতার জন্য, শরীরের পবিত্রতার জন্য, সাফ করার জন্য যত ব্যস্ত, আমাদের বিশ্বাস এবং আকীদা পরিষ্কারের জন্য অত ব্যস্ত না। কথা বুঝতেছে? আমি আস্তে আস্তে ডোজ নিয়ে যাচ্ছি। যখন আপনি পড়ে যাবেন বিছানায়, আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার চিন্তা চেতনা যদি পরিষ্কার দেখে ফেরেশতারা, না এটা পবিত্র আছে, তখন বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর শান্তি, উদখুলুল জান্নাহ, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে এরকম একটা মুহূর্ত আসুক, আমরা চাই না? বলেন বলেন। এজন্য আয়াতুল কুরসি পড়লে আজরাইল আর কিছু বলবে না, বিষয়টা এমন না। 10টা ক্ষমতা বিশ্বাস করে তারপরে পড়া লাগবে। আল্লাহ আমাদেরকে এইভাবে পড়ে আজরাইলের হাত থেকে বেঁচে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হযরতে ইদ্রিস নবী বলেছিলেন, ফেরেশতা আমি মরতে চাই। আমি শুনেছি যে সব কিছু মিথ্যা হলেও মরণের যন্ত্রণা মিথ্যা না। আপনি আমারে দেখান, আমারে মেরে ফেলেন, কেমন কষ্ট লাগে আমি দেখব, এরপরে আবার আমারে জীবিত করে দেবেন, কারণ জান কবজ করার দায়িত্ব তো আপনার। ঠিক আছে। দ্বিতীয় নম্বর শর্ত আমার, আপনি বলেছিলেন জান্নাত জাহান্নাম, এগুলো আমি আল্লাহর কাছ থেকে জানি। জান্নাত জাহান্নাম আছে, জাহান্নামে কেমন করে আল্লাহ শাস্তি দেয়, ওই শাস্তিটা আমি চোখে দেখবো, আমারে দেন। জান্নাতের ভেতরে কি শান্তি আছে, কি আরাম আছে, কি আনন্দ আছে, এগুলো আমি দেখবো, এই নিয়ামত। এগুলো দেখা শেষ হয়ে গেলে আপনি আমারে আবার বের করে দেবেন। ঠিক। মরণের যন্ত্রণার এই কথা বলার পর ফেরেশতা আজরাইল আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন গিয়েছিলাম তো ভালো জায়গায় নবী মনে করে, কিন্তু এই লোকটা তো ভেজাল, ও মরতে চায়। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে, ঠিক আছে কাজ করো। মেরে ফেললেন, আবার জীবিত করে দিলেন। আমি তাফসীরের ভাষায় হাদিসটা পড়তে গিয়ে দেখেছি, এই যে হযরতে ইদ্রিস নবী কিন্তু শক করে মৃত্যুবরণ করেছিলেন। কি করে? বলেন বলেন। শকের মরণ কেমন হয় দেখি, মৃত্যুর যন্ত্রণাটা। হযরতে ইদ্রিস নবী পরবর্তীতে দুনিয়ার মানুষকে জানিয়েছে, তোমরা জানো এই যে শক করে যে মরতে গেলাম, শকের এই মরণে কেমন কষ্ট হয়েছে। জীবিত ছাগল জিন্দা অবস্থায় চামড়া খুলে লবণ দিলে যেরকম লাগে, আমার তো ওইরকম লাগছিল। ও বগুড়াবাসী, শকের মরণে যদি এই হয়, আমরা যারা মরতে রাজি না তাদের কিছুই হবে না। তারপরও তো তিনি একজন নবী। ঠিক আছে, আপনি আমারে নিয়ে চলেন জাহান্নামে। জাহান্নাম আমি দেখতে চাই কেমন করে আল্লাহ শাস্তি দিচ্ছে। দেখালেন জাহান্নাম, ঘর ঘর করে আবার বের করে নিয়ে আসলেন, নিয়ে যান আমারে জান্নাতে। জান্নাতের ভেতরে প্রবেশ করিয়ে সব দেখাচ্ছে, সব শেষ হয়ে গেছে। বলছে কি এবার চলেন। হযরত ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, আল্লাহর ফেরেশতা চলে যাও। আমি যাব না। কেন?
কারণ আমি আল্লাহর বাণী এটা জানি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা মানহা হিওয়ালা। কোন মানুষ যদি জান্নাতে একবার যেতে পারে, আল্লাহ কোনদিন তাকে বের করে দেবে না, আর সে বের হতেও চাইবে না। আল্লাহ যখন বলেছে যে বের করে দেবে না, আমি তো চাই না বের হতে, তুমি ডিস্টার্ব করো কেন, চলে যাও। আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ তোমার নবী ইদ্রিস তো খুব চালাক। আল্লাহ বলেন ফিরে আসো, আমার নবী ইদ্রিসের কপালে আমি এইটাই লিখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি শুধু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য আপনাকে এখানে বসিয়ে রেখেছি তা না। এখানে শিক্ষা কি পেলাম? হযরত ইদ্রিস নবী কিন্তু যে কোনো কায়দায় জান্নাতে গেছে, কথা বলে না কেন? ওনাকে আল্লাহ বের করে দিয়েছে, আর উনি বের হতে চাচ্ছে। নবীজির কথা অনুযায়ী এটা যদি জান্নাতের বাগান হয়, বিশ্বাস আমাদের আছে না নেই? এখান থেকে আমার আল্লাহ আপনাকে বের করে দিচ্ছে, আপনি বের হয়ে যাবেন। এখন যেটা চলে যাবে মনে হবে ও জান্নাত ভালো লাগছে না, এবার চান চলে যান, ওই যে চলে যাচ্ছে। আপনি জাহান্নামে যাবেন, জান্নাত ভালো লাগছে না, চলে যান। যারা এই ময়দানে এসে সত্যি জান্নাত মনে করে আমরা বসে আছি, যদিও জান্নাতের ভেতরে এরকম পচা লাইট থাকবে না, এরকম লাইট থাকবে, কয়েকটা সামিয়ানা দিয়ে ঘিরে দেবে নাকি? হাদিস হচ্ছে যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে তামাম দুনিয়ার 10 দুনিয়ার সমান। আর যারা জমি জায়গা হয় না, খালি মানুষের আত্মসাৎ করে, তাদের কত জমি লাগবে, এরকম দুনিয়া 10টা বানিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূলের প্রতি যাদের বিশ্বাস আছে, এই দুনিয়া তাদের কাছে তুচ্ছ মনে হয়। আমরা হয়তো ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি, তাই যার হালকা পাতলাও পৌঁছিয়ে গেছে, শুধু বাংলাদেশ না তামাম দুনিয়াও তার কাছে মশার ঠ্যাঙের মতো মনে হয়। কারণ তামাম দুনিয়া না, এরকম 10টা দুনিয়া আল্লাহ তার ইমানের কারণে তাকে জান্নাতে দান করবে। আল্লাহ যেন আমাদের এরকম একটা পরিবেশ দেন। আমিন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের গভর্নর হয়ে তাকে যখন আল্লাহর নবী পাঠাচ্ছিলেন, ডাক দিয়ে বললেন, মুআজ, আল্লাহর উপরে তোমার যে অধিকার, তোমার উপরে যে আল্লাহর অধিকার তুমি কি জানো? বলছে না, আপনি ভালো জানেন। নবীজি বললেন, তোমার উপরে আল্লাহর হক হচ্ছে তুমি আল্লাহর একনিষ্ঠভাবে গোলামি করবে, ইবাদত করবে। আর আল্লাহ পাক তোমার ওদের উপরে, তোমার আল্লাহর উপরে হক হচ্ছে আল্লাহ পাক দয়া করে তোমারে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। এজন্য আমার উপরে আল্লাহর কিছু হক আছে। মাওলানা আব্দুল বারী সাহেব, হয়তো আমি একটু আঁচ পেয়েছিলাম, তো ঘুমিয়েছিলাম, যখন উঠলাম দেখলাম এই আয়াতগুলো পড়ছিল। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, না পাক পানি দিয়ে মায়ের রেহেমের ভেতরে আল্লাহ পাক মানুষকে আস্তে আস্তে তৈরি করতে থাকেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। যার পরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই যে নতফা, মুদগা, আলাক আস্তে আস্তে করে রূপান্তর করে 40 দিনে 40 দিনে 40 দিনে। আলাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যোগ। কি বললাম? এই যে পানির নিচে যেগুলো থাকে মানুষের শরীরের সাথে লেগে যায়, মায়ের জরায়ুর ভেতরে দেওয়ালের সাথে ঠিক 40 দিন আমরা এইভাবে যোগের মতো ঝুলিয়েছিলাম। এখান থেকে আস্তে আস্তে চর্বি, চামড়া, গোশত এগুলো দিয়ে দিয়ে আমার আল্লাহ মানুষ বানিয়েছেন। রক্তের প্রবাহমান ধারা তৈরি করেছেন শরীরের ভেতরে, একটা আলাদা আকৃতি দিয়েছেন আমাদেরকে তিনি নিজে। এই যে ফেরেশতাদের দেখতে পাচ্ছেন এই বডিটা, এটা ফেরেশতারা বানিয়েছে। আর এই যে আকৃতি যেটা মুখ, এর ভেতরে আল্লাহ 5টা ইন্দ্রিয় শক্তি দিয়ে আল্লাহ নিজে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ মাথার ভেতরে জিনিস আছে কয়টা? বলেন বলেন। যে চিন্তা আসে কোন জায়গা থেকে? মাথা থেকে। বলেন না কেন? শোনেন আপনি কি দিয়ে? কান দিয়ে। কথা বলেন
নিঃশ্বাস নিচ্ছেন, দেখছেন আপনি চোখ। এই পাঁচটা ইন্দ্রিয় শক্তি গুরুত্বপূর্ণ, এগুলো সব এই মাথা কেন্দ্রিক। আল্লাহ জানে নিজে এটা তার হাত দিয়ে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি সব চাইতে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি মানুষকে। কে বলছেন? আরো জোরে বলেন। এত সুন্দর করে আমি মানুষ বানালাম। পৃথিবীর একটাই সৃষ্টি, এই যে কাবা শরীফ, যদিও কালো গিলাপ দিয়ে ঢেকে রাখা আছে। দুনিয়ায় কত কিছু তো কালো দেখি আমরা। এই যে ভমর কালো, কোন মানুষ একবার ভমর দেখে আর একবার তাকাতে মনে বলে আমি পাইনি। কথা বলছেন না? পেঁচা, বাদর, চামচিকা, এরা নিজেরা তো কালো, আবার কালো জিনিসেরা ভালোবাসে, অন্ধকার। এই জন্য এদের যা চেহারা, এদের একবার দেখলে আর একবার দেখতে মন চায় না। কাবা শরীফও কালো, একটা এমন একটা আকর্ষণ আল্লাহ ওর ভেতরে দিয়েছেন, যতবার তাকাবেন মনে হয় আর একবার তাকায়। নবীজি জানিয়েছেন পৃথিবীর দুইটা জায়গা আছে যেখানে তাকিয়ে থাকলে সওয়াব হয়, একটা কাবা শরীফ আর একটা আপনার মা আর বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দিকে বাবার দিকে কেউ যদি মহব্বতের নজরে তাকিয়ে থাকে, একটা নফল হজের সওয়াব হয়ে যায়। সাহাবী বললেন, হে নবী, আমি যদি 100 বার তাকাই? বিশ্ব নবী বলেন, মা বাবার দিকে 100 বার যদি কেউ তাকায়, 100 বারই নফল হজের সওয়াব হবে। অথচ কয়েকদিন আগে যে রংপুরের নীলফামারী, কিশোরগঞ্জ একটা থানা আছে, ওখানে যেয়ে দেখলাম বৃদ্ধাশ্রমে এই লাইনে আর এই লাইনে কত মা বাবা বসে চোখের পানিগুলো ফেলছে। এদের চোখের দিকে তাকালে আমি বুঝতে পেরেছি এরা সন্তানের জন্য বরদোয়া করছে। যে মায়ের দিকে বাবার দিকে শুধু তাকালেই হজের সওয়াব হয়ে যায়, নফল। অথচ ওরাও তো কোনো মা বাবার সন্তান ওদেরও আছে, ওরা রেখে এসেছে নিজের ইচ্ছা করে ওই বৃদ্ধাশ্রমে। একটা সন্তান বলেন তো কখন তার মার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে? আমার যতটুকু মায়া মহব্বত ঈমান আছে আমার দ্বারা সম্ভব না। যদি আমার বউ ছেলে মেয়ে সব ছেড়ে দেওয়া লাগে, তাও আমার মার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা সম্ভব না আমার ঈমানে। ওরা তো রেখে এসেছে। কথা বলে না কেন? ওরা রেখে এসেছে কোন কারণে? ওদের পেছনে কোনো কারণ আছে। আমি একবার রাঙ্গামাটি গিয়েছিলাম, লংগদু থানা, ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে। বললাম আমারে নিয়ে চলেন তো দেখি আসি। যে দেখি একটা লোক কলেজের প্রফেসর কাঁদতেছে। কি আপনি কি হয়েছে? বলছে আমার মা। আর মায়ের কাছে একটু দাঁড়ালাম, দেখি কি বলে। মৃত্যু সজ্জায় ডাক দিয়ে বলছে, ওই আমার সন্তান, আমি যখন মারা যাব আমার মাথার উপরে যে ফ্যান ঘুরছে এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি, নতুন ফ্যান লাগিয়ে দিবি আমি মরে গেলে। ছেলে কৌতূহল নিয়ে বলছে, মা তুমি তো মরেই যাবে, মরে গেলে আবার ফ্যান কি হবে? মা বলছে দরকার আছে, কারণ তুই আমার সাথে যা করলি আমার মন ডেকে বলছে তোর সন্তান তোকে এখানে কিছুদিন পরে রেখে যাবে। কথা বলে না কেন? গতকালকে পেপারে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, দুইটা ছেলে একটা মেয়ে, একটা আমেরিকায় থাকে, একটা লন্ডনে থাকে, আর একটা অস্ট্রেলিয়ায় থাকে। তিনজনই প্রতিষ্ঠিত। ওর বউ মারা গেছে। ওই তিন ভাই বোন মিলে সিদ্ধান্ত নিয়ে বাবাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। অথচ তো সে নিজে বলছে আমার ঢাকায় ফ্ল্যাট ছিল 3টা। আমার বড় ছেলে চালাকি করে ফ্ল্যাট গুলো সব লিখে তার নিজের অ্যাকাউন্টে টাকা নিয়ে নিয়েছে। আজ আমার যেহেতু কিছু নেই, মেয়েটা আছে অস্ট্রেলিয়ায়, আর ছেলে দুইটা কেউ লন্ডনে কেউ আমেরিকায়। তাদের অভাব নেই, কিন্তু এই মানুষগুলোর পাশে একটা ঘর আমার জন্য হয়নি যে একটা রুমে আমি থাকবো। যেই কয়টা ছেলে আর মেয়েরা আমাকে এদের বড় কারণে শেষ পর্যন্ত এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে। 3 বছর পরে পরে নাকি একটা চিঠি লিখে বাবার কাছে। অথচ লোকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল।
উনি দেখলাম কথা বলতে বলতে মরে গেল। লোকটা হাউমাউ করে কাঁদছে। আমারে বলছে, হুজুর আপনি দাঁড়িয়ে আছেন দেখলেন, আপনি আমার উপরে আবার খারাপ ধারণা করেন না। এ দোষ আমার না, এই দোষ আমার বোর। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের দিকে তাকিয়ে আমার বউকে আমি তালাকও দিতে পারি না। আজ 3 মাস আগে আমি এখানে রেখে গিয়েছিলাম আমার মাকে। তারে নিয়ে বড় ঝামেলায় পড়েছিলাম। বারবার আমার বউ আমার তাকিদ দেয় যে এই বুড়ি যদি থাকে আমি তোমার ভাত আর খাবো না। কি করবো, ছেলে মেয়ের দিকে তাকিয়ে বাধ্য হয়ে মাকে রেখে গিয়েছিলাম এখানে। বাবা আমার ওই ছোটবেলায় মারা গেছে। আমি একটা কলেজের অধ্যাপক, অথচ এখন কি হয়ে গেল দুনিয়া থেকে আমার আর নাম ধরে ডাকার মতো কেউ নেই। বগুড়াবাসী, আমি শুধু আবেগ নিয়ে বলছি তা না, আমি বাস্তবে দেখতে পাচ্ছি। রাঙ্গামাটি লংগদু থানার এই যে মাটা মারা গেল, কলেজের অধ্যাপক, এখানে বহু মানুষ ঠিক তার পরিবারের কাছে ওই রকমই। একটা বাবা 8টা 10টা 16 17 20 22 25টা ছেলে মেয়ে আমি দেখেছি। 25টা ছেলে মেয়েকে বাবা মানুষ করতে পারছে এক হাতে এক কাঁধে তুলে নিয়ে, অথচ 25টা ছেলে মেয়ে মিলেও একটা বাবা আর মাকে খাবার দিতে পারে না। শেষ পর্যন্ত 15 দিন বা 1 মাস করে পালাপালি করে নেয়। বগুড়াতে নেই। সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমার মা বাবাকে যদি আলাদা করতে কেউ চায় দুনিয়া থেকে, আমি দরকার হয় তারে আলাদা করে দেব। সম্মানিতা মা বোনেরা, আমি নিজে স্বামী, আল্লাহর কসম করে বলছি, আমি সহ যত স্বামী এখানে বসে আছে, কোন স্বামী কিন্তু মন থেকে চাই না যে আমার বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক। না, আমি যা খাবো আমার মা বাবা তাই খাক, আমি না খেয়ে থাকলে ওরা না খেয়ে থাক, তারা আমার সাথে থাক। কথা বলে না কেন? এই পরিবেশটা আমরা অনেক জায়গায় দেখছি নষ্ট হয়ে গেছে। বিয়ে করা কিছুদিন পরেই সন্তান আর পেরে ওঠে না, শেষ পর্যন্ত এই মা বাবাকে হয় আলাদা করে দেয়, নাই বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? এই ছেলেটার পেছনে যে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে এটা তার বউ। আর এই বউকে কোট বুদ্ধি দেয় ওখান থেকে এই বউর মা আর ওর বড় বোন, ওখান থেকে খালি ইনজেকশন পাঠায়। আর কতদিন থাকবে একসাথে? আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। আমি কি বেশি বলে ফেললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কষ্ট স্বীকার করে করে তোর মা তোকে পেটে বহন করে চামড়া গোশত চর্বি দিয়ে যখন একটা আকৃতি তোকে বানিয়ে দিলাম, এই মানুষটাকে আমি আল্লাহ আস্তে করে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে আস্তে করে বের করার দায়িত্ব আমার। এই দায়িত্বটা এখন ডাক্তাররা পালন করছে, আল্লাহর উপরে এখন আর নেই। কথা বলে না কেন? আজ 100টার প্রায় 95টা সিজার ছাড়া হচ্ছে না। প্রশ্ন আসতে পারে, তাহলে আপনারা কেন এই স্টেজে যারা বসে আছে এদের কি মা ছিল না, নাকি আকাশ থেকে পড়েছে? এ কথা বলছে না কেন? এদের মাকে তো সিজার করা লাগে নাই, অথচ আমাদেরটা এখন করা লাগছে। অধিকাংশ মানুষের মেয়েদের ভরসাই হয়ে গেছে, না হবে না, ও সিজার করাই লাগবে। আল্লাহ বলছেন, ঠিক আছে তোর দায়িত্ব আমি ছেড়ে দিলাম, যা তোর ওই হাইব্রিড বাচ্চা আমি কেটেই বের করব। কথা বলে না কেন? রব্বুল আলামিন বলেন, আমি যখন আস্তে করে দুনিয়া থেকে নিয়ে আসলাম, কি অবস্থায় তুই ছিলি জানিস? লা তা'লামুনা শাইআ, কিচ্ছু বলতে পারতিস না, শুধু ট্যাঁ করে কান্না ছাড়া তোর কোনো ভাষাও ছিল না, আওয়াজও ছিল না। বিজ্ঞান এখন প্রমাণ করছে এই কষ্টটা নিয়ে, কেন কম্পিউটারে সব দেখা যায়। একটা মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে 45 ইউনিট। কত? পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার যন্ত্র আছে। এই যে ডেল্টা, এটা কতটুকু, এটা পরিমাপ করার জন্য একটা অস্ত্র আছে না, ফিতা আছে, ফিতা। আপনি কাউকে দেন, সে এই ফিতা দিয়ে মাপ দিয়ে বলতে পারবে এটা কতটুকু। আপনি যদি এইরকম চাউল নিয়ে এসে বলেন এটা মেপে দেন, দাড়ি পাল্লা আছে, কথা বলে না কেন?
এই যে পানির বোতল আছে, এটা লিটার, সিসি, কেজি দিয়ে মাপা হয়। পৃথিবীর প্রতিটি জিনিস মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আল্লাহ পাক বলেন, তোর মা তোকে দুনিয়ায় আনতে যে কষ্টটা পেয়েছে, ডেলিভারির কষ্ট, এইটার জন্য একটা পরিমাপের যন্ত্র আছে। এই কষ্টটা পরিমাণ হচ্ছে 45 ইউনিট। এর বেশি হলে পুরুষ মানুষ মারা যাবে। কিন্তু একটা মা দুনিয়ার ময়দানে সন্তানের মুখ দেখতে হলে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। কত? 45 থেকে 57। আপনি টের পাচ্ছেন? রব্বুল আলামিন বলেন, আস্তে আস্তে যখন তোকে এভাবে নিয়ে এসে কথা বলা শেখালাম, খাওয়ালাম, এভাবে হামজা বানালাম, তোর প্রতি আমার কিছু দায়িত্ব আছে। আমি তোকে যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছি। এখন তোর উপরে আমি আল্লাহ কিছু চাই। এইটা, ওয়াবুদুল্লাহ, তোরা আমার ইবাদত করবি। কার ইবাদতটা কি? এইটাই আমরা অনেকেই জানিও না, মানিও না। অনেকে মনে মনে ভাবে না, আবার জেনে ফেললে আবার কাজ করা লাগবে। জানি না তাই মানি না, ভালো আছি না। একটা সাফ কথা শুনি, ইসলামের কোন নিয়ম নীতি যদি আপনি জানেন কিন্তু মানেন না, তাহলে আপনার একটা গুনাহ হবে। কয়টা? আর ইসলামের কোন নিয়ম আপনি জানেনও না, মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। কেন বলেন? কারণ আপনি জানাও ফরজ, মানাও ফরজ। জানার ফরজ আপনার আদায় হয়েছে, মানার ফরজ আদায় হয়নি, এজন্য গুনাহ হবে কয়টা? কিন্তু আপনি জানেনও না, মানেনও না। আপনার জানার ফরজ যেহেতু আদায় হয়নি, মানার ফরজও আদায় হয়নি। এজন্য যারা বলে জানার নাম ইসলাম না, মানার না ইসলাম, এটা একটা শয়তানি। আপনি না জানলে মানবেন কি করে? এলাকায় বহু মানুষ আছে সুদ খায় কিন্তু জানে না এই ধান্দায়। মনে মনে ভাবে আল্লাহর কাছে আমি বলবো, আল্লাহ আমি জানতাম না। কথা বলছেন? এই যে যারা টাকা ছেড়ে রাখেন, 1000 টাকা ছেড়ে দেয়, 1 মাস পরে 1200 টাকা করে নেয়। এটা যে সুদ হয় অনেকে জানে না। না, আপনি বলবেন যে আমি জানি না। এই যতদিন বলবেন যে আমি জানতাম না, ততদিন আপনার অসুবিধা নেই। কিন্তু যেই বলবেন আমি জানতাম, তিনি যেই নিয়ে করলেন কেন? এই ধারণা আমাদের ছিল যে জানতাম না তাই আল্লাহকে বলবো আমি জানি না তাই মানি না। না, আপনার গুনাহ হবে ডবল। আপনি জানেন না কেন? আমি কি জেনে এসেছি, আমার জানা লেগেছে। এই কথা বলছেন না কেন? এই এলাকায় হয়তো এই গুনাহ এখনো আরম্ভ হয়নি। এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, কিন্তু অনেক জেলায় এটা আছে। এই এলাকায় যারা এই কাজ করছেন, টাকা ছেড়ে রাখেন আর টাকা আসে, এটা প্রকাশ্য সুদ। মায়ের সাথে জেনা করার মতো গুনাহ করছেন আপনি। এটা ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা এই গুনাহ ছেড়ে দেবেন? হাত তোলেন তো। এই এলাকায় তো চলছে 180 মাইল বেগে। ঠিক আছে, আপনারা এই এলাকাতে প্রায় সবই মায়ের সাথে জেনা করছেন। না খেয়ে থাকেন, না খেয়ে মরে যান, তারপর জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু মায়ের সাথে জেনা করে গেলে জাহান্নামে শুধু না, ইবাদ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, জেনাকারীদের শাস্তি ডবল হবে। কয়টা বলেন? এই গুনাহটা এখনো পর্যন্ত আপনার এলাকায় আছে। আর আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে আসেন। কিসের হজ করেন? আজকে এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যে না, আমি আর এই গুনার সাথে নেই। টাকা যা ছেড়ে রেখেছি, আগামী মাস থেকে টাকা শুধু 1000 দিলে 1000ই নেব, 1200 নেব না। পারবেন না ভাই? এটা যদি আপনি নাই পারেন, তো কেন কষ্ট করে রাতের বেলা বসে আছেন? আপনি বাড়ি যেয়ে ঘুমান আর আপনার আমল নামায় উঠতে থাক। আপনি এই জায়গায় লেখা উঠবে আপনি মায়ের সাথে জেনাকারী। বলেন নাউজুবিল্লাহ। কুষ্টিয়ার বড় বাজারে দেখলাম আসরের নামাজ পড়ে গেল, আমার সাথে নামাজ পড়ে দোকানের সামনে দিয়ে ঘুরতেছে, আর কে টাকা দেয়, টাকা নিয়ে কি লেখে, কি গো নামাজ পড়ে আসলো আর এই লোক এত টাকা পায়। চলে যাওয়ার পরে দোকানদারকে বললাম, ভাই কিসের টাকা দিলেন? হুজুর বলা যাবে না। বলা যাবে মানে? প্রতি মাসে মাসে উনি একবার করে এখানে আসে, আল্লাহরে ওলি টাকা নিয়ে যায় আমার কাছে, 10,000 করে আমার টাকা দেয় মাসে মাসে, আর 1,000-এ 100 টাকা করে বেশি। এটা কি
সুদ। বলেন না কেন? এগুলো স্বর্ণের দোকানে দেখলাম বেশি দেয় ওরা। অনেকে চালাকি করে মনে করে গোনা যদি হয় টাকা এমন কায়দায় নামে নামে ছেড়ে দেবো যেন আমার নামে গোনা লিখা না হয়। অনেকে বোর নামে টাকা ছাড়ে, জাহান নামে যদি যায় বউ যাবে। না ভাই, চালাকি করবেন না। আমি বলছি আপনি জানতেন না তাই মানতেন না, এ কথার কোনো ভিত্তি নেই। জানেন না কেন? এটা আপনার অপরাধ। এটা কি বলেন বলেন? আপনার উপরে আল্লাহর হক এইটা যে নেই থেকে আপনাকে আব্দুল বারী আল্লাহ বানিয়েছে। আপনার প্রতি আল্লাহর কিছু হক আছে। আল্লাহর হক হচ্ছে আপনি তার ইবাদত করবেন এমন ভাবে। ইবাদত মানে শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন আর কালো বোরকা পরবেন না। এই যে কথা বলছি, এই কথাটাও ইবাদত। এই কথা বলেন না কেন? যে মানুষের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলা, এটাও কি? বলেন বলেন। সালাম দেয় তারা 90টা নেকি পায় তারা প্রথমে, জবাব দেয় যারা এই মানুষটা নেকি পাবে 10টা। এবার আমার প্রশ্ন, সালাম দেওয়া সুন্নাত আর জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিবের দাম বেশি না সুন্নাতের? এই জায়গাটা পুরা উল্টানো। কোরআনে কারিমে জানিয়েছে, সূরা নূরের ভেতরে আছে 61 নম্বর আয়াতে, ঘরে প্রবেশ করতে হলেও তোমাকে সালাম দিয়ে ঢোকা লাগবে। তাহলে ওই ঘরের ভেতরে আল্লাহর পক্ষ থেকে একটা বরকত আল্লাহ নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে বহু আল্লাহ ভক্ত মানুষ, নামাজ রোজা করা মানুষ, কিন্তু এইটার বেলায় দেখা যায় লজ্জা পায়, বাড়িতে ঢোকার আগে স্ত্রীকে ছেলে মেয়েকে সালাম দিতে চায় না। এরকম মানুষ নেই? সমস্যা আছে কিছু কিছু। আজকে যদি বাড়ি যে সালাম দেয় না, বলবে কি গো তোমার কোন ভূতে ধরেছে? কালকে যে যৌতুকের টাকার জন্য আমার গালি গালাজ করে পিটাইলে আজকে সালাম দিচ্ছ মানে আজ কোন নতুন ধান্দা আছে? যে যা মনে করে করুক, আজকে থেকে আপনি ইসলামের এই কাজটা শুরু করেন। নবীজি জানিয়েছেন যদি 25 বার করে দিনের ভেতরে সন্তানকে, স্ত্রীকে, পরিচিত মানুষ অপরিচিত মানুষ যদি সালাম দিতে পারে 25 বার, কয়বার? সারাদিন 24 ঘন্টার ভেতরে যদি 25 বার সালাতের প্রচলন আরম্ভ করতে পারেন, আপনি শাহাদাতের মরণ পাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বগুড়াবাসী, এখানে ইবাদত মানে ওই শুধু নামাজ পড়া রোজা রাখা না। আপনি কথা থেকে শুরু করে একেবারে সংসদ চালাবেন কি করে, সবটাই ইবাদত। বলেন বলেন। আমি এবার আলেমদেরকে বলছি, এই আপনারা এটা ভালো করে 2 নম্বর আয়াতে ছিল ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। কি করবা না? শিরিক কি? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর এই শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলছেন? এই পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমি ক্লাস নিচ্ছি না, এটা ক্লাস চলছে। আল্লাহর সাথে যারা শিরিক করে, আল্লাহ বলেন আমি যেটা পারি ওটা অন্য কেউ পারে। ছেলে মেয়ে দিতে পারে কে? এটা কোন পীর সাহেব পারে, কোন কবরে শুয়ে আছে এই লোক পারে, এই বিশ্বাস অনেকে মহিলা করে না। বলেন বলেন। এই যে স্থান করে যে কত মানুষ সন্তান চাচ্ছে, ওই গাছের সাথে দেখবেন বড় বড় ঢেলা ঝুলিয়ে রেখেছে, পাথর ইট। কি গো, এখানে পাথর ঝুলিয়ে রাখবেন। এগুলো সব চাইতে বাঘের হাটের খান জাহানের দরবারে বেশি বড় বড় পাথর ঝুলিয়ে রাখে। ওকে যেন কে বুদ্ধি দিয়েছে, ওই পাথর যখন ঝুলবে পেটের ভেতরে সন্তান এসে দৌড় খাবে, দৌড়ে দৌড়ে। সে কেউ বিশ্বাস করে করুক আর অবিশ্বাস করুক, কারো কাছে শুনিয়ে জেনেই করছে। যেন আমি এক কথাই বলছি, এটা রেকর্ড হচ্ছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা আরো জোরে বলেন মুশরিক হয়ে যাবে। এই যে সূরা নিসার আয়াত পড়লাম, এর ভেতরে 5টা আয়াত আনকমন আছে। নবীজি বলেন এই 5টা আয়াত পেয়ে আমি এত খুশি হয়েছি, তামাম দুনিয়া দিয়ে দিল আমি এত খুশি হতাম না।
তার ভেতরে এইটা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীর সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরক করলে তার মাফ নেই। কে বলছেন? আরো জোরে বলেন। এবার আসেন আমি একটা একটা করে দিচ্ছি। সন্তানের ক্ষেত্রে বুঝলাম আল্লাহ বাদে কারো এখানে হাত। আরো জোরে। ক্ষমতায় দিতে পারে আল্লাহ ছাড়া কেউ। কিন্তু যারা বলে জনগণ তাদের ঈমান আছে, আর ঈমান আছে কিন্তু শিরকপূর্ণ ঈমান। আর শিরকপূর্ণ ঈমান থাকলে আল্লাহ তাকে মাফ। বগুড়াবাসী সত্যি করে বলছে, আল্লাহর কসম আপনাকে আমি ভালোবাসি, আপনি ভুল পথে আছেন। এই দেশে যারা এই বিশ্বাস করে না তারা বিপদে ছিল এতদিন। যারা বলতো না ক্ষমতার উৎস আল্লাহ, তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল, তাদের নিষিদ্ধ করেছিল। এখন বলছে না কেন? যারা বলতো না ক্ষমতার উৎস জনগণ, তারা ঠিক ছিল। আর ভাই জাহান্নামে যাচ্ছিলেন, এদেরকে ব্যান করার পরও এরা মানে না, বলছে না ক্ষমতার উৎস জনগণ, মানি না তো মানি না। আল্লাহ ঠিক যেন 5 দিন পরে তাদের পুরাটা উল্টিয়ে দিয়েছে। কারণ ওই জালেমরা হাত দিয়েছে জামাত ইসলামের গায়ে না, ওরা হাত দিয়েছে সরাসরি একেবারে আল্লাহর গায়ে। আল্লাহু আকবার, আল্লাহু। আপনি এই জায়গায় বলেন যে আল্লাহ সব কিছুর উপরে, আর এই ক্ষমতার মতো একটা ছোট্ট জিনিসের কাছে এসে বলছেন না এইটার মালিক আল্লাহ না জনগণ। যাদের এরকম বিশ্বাসে অপবিত্রতা আছে, আপনি পাল্টিয়ে যাবেন আজকে। এর জন্য যদি দল ত্যাগ করা লাগে ওরকম দল ত্যাগ করবেন না। এবার আওয়াজ বেশি হয়নি আমি জানি, আর এটা বগুড়ায় হবে না। কথা বলছে না কেন? যে দলের বিশ্বাসে এই শিরক আছে, ক্ষমতার উৎস জনগণ, ওইটার মুখে ঝাঁটা মেরে চলে আসে। ও দল যদি আমার বাবাও তৈরি করে, ও দলে আমি নেই, কারণ আমার বাবা জাহান্নামে গেলে আমি তার সাথে যেতে পারি না। এই কথা বলেন, নাকি বাবার সাথে যাবেন? এবার একটা নতুন তথ্য বলছে, এখানে তো আলোচনা করে গেছে নাকি? হ্যাঁ, এবার ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান দাখালাহু কানা আমিনা। 93 নম্বর আয়াতের মাঝের অংশে আছে রব্বুল আলামিন বলেন, এটা কাবা শরীফের যে চত্বরটা, এখানে কেউ প্রবেশ করলে তাকে আল্লাহর নিরাপত্তা দিয়ে দেয়। কে? কেন? ফিহি আয়াতুন বায়্যিনাতুন, এখানে আল্লাহর বিভিন্ন নিদর্শন আছে। মাকাম ইব্রাহিম, একটা নিদর্শনের নাম মাকাম ইব্রাহিম, যেটা লিফট হিসাবে ব্যবহার করে ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম আর ইসমাইল নবী কাবা ঘর বানিয়েছিলেন। এই যে লিফট আবিষ্কার হয়েছে এই পাথর থেকে, দাঁড়ালে এই লিফটের মতো চলে যেত উপরে। আবার যখন মনে করতেন আমি নেমে পাথর আবার নিতে চাই, তখন আবার নিচে নেমে পড়তো। যারা হজে গেছেন দেখেছেন কাবার পাশে কয়েক হাত ধরে হযরতে ওমর ওই পাথরটা ওখানে রাখিয়ে রেখেছেন, আগে কাবার সাথে ছিল। এখন মানুষের সুবিধার্থে এটা করা। আল্লাহ পাক বলেন এই চত্বরের ভেতরে আল্লাহর বহু নিদর্শন আছে। তার 1 নাম্বার নিদর্শন, ইন্না আউওয়ালা বাইতিন উবদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পুরাতন প্রাচীন একটা নাম মক্কা শরীফের বাক্কা। কি নাম? এই মক্কার নাম ছিল বাক্কা। এই বাক্কায় পৃথিবীর প্রথম ঘর আল্লাহ প্রতিস্থাপন করে দিয়েছেন, তার নাম কাবা। নাম কি? এই চত্বরের ভেতরে কেউ গেলে তাকে নিরাপত্তা দিয়ে দেয়, শান্তি স্বস্তি, সে নিরাপদ হয়ে যায়। কে? আরো জোরে বলেন। আমি কেন এটা বলছি বারবার বলেন তো? আমি এটা বোঝাতে চাই, কাবা শরীফের চত্বরটা আল্লাহ এমন নিরাপদ বানিয়ে দিয়েছেন, অথচ ওর ওই এরিয়ার বাইরে গেলে অনেক উল্টাপাল্টা কাজ চলছে, রাহানাজানি চলছে, ছিনতাই চলছে, মারামারি চলছে, রক্তপাত চলছে, ধোঁকাবাজি চলছে। কিন্তু কাবার চত্বরের ভেতরে কোনো মারামারি রক্তপাত বলেন বলেন
এমনকি কেউ বাবার হত্যাকারীও যদি দেখে কাবার চত্বরের ভেতরে, না, নরম হয়ে যায়, বলে না এখানে মারা যাবে না, বাইরে চলেন। তার এই যে বারবার আমি কথাটা তুলছি এই কারণে, এখানে যেটা আল্লাহর বিধান মতো মানুষ চলছে, এই কারণে জায়গাটা পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে বেষ্টন করা। এদিকে থাকা, এদিকে কাবার এই চত্বরটা বিধান চলে কার? এজন্য জায়গাটা নিরাপত্তা দিয়েছেন কে? কাবা শরীফ থেকে বাংলাদেশের দূরত্ব ৬০০০ কিলোমিটার। এইটা তো আর কাবা না, কথা বলে না কেন? তাহলে এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ যদি কেউ নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে রাখতে চায়, এখানেও চিন্তায় হবে না, এখানেও রক্তপাত হবে না, এখানেও ধোঁকাবাজি হবে না। ওখানে যেমন আল্লাহর বিধান কায়েম করার মাধ্যমে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, এই ৫৬,০০০ বর্গ মাইলে আল্লাহর বিধানটা কায়েম করে দেন, সেই কাবা শরীফের মতো হয়ে যাবে। এটা আমি বানালাম না, সূরা আনামের ৮২ নম্বর আয়াতে এই তথ্যটা আছে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। আল্লাহ পাক বলেন এই যে মানুষগুলো এইভাবে আল্লাহর কুদরতি আঙ্গুল এই বগুড়া ধনুটের দিকে তাকিয়ে বলছে, এই যে এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাওয়ার হকদার। কারা? যারা তাদের ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। তাহলে আমরা বাংলাদেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে চাই, এই ৫৬,০০০ বর্গ মাইলে বসবাস করে যদি আমরা নিশ্চিন্তায় থাকতে চাই, আমাদের চুরি ডাকাতি ছিনতাইয়ের রক্তপাতের হত্যার কোনো ভয় থাকবে না, আয়না ঘরে কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এই দেশে যারা আছি শিরিক মুক্ত জীবন গঠন করা লাগবে, বলা লাগবে। শিরিক কি? এই আয়াতের দ্বিতীয় শব্দ এটা, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করবা আর শিরিক করবা না। শিরিক এবার আমি পেয়েছি তাফসিরে, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এই ৪ প্রকারগুলো আবার শ্রেণী বিভাগ করে ৮ প্রকার, ১২ প্রকার, ২২ প্রকার, ৪২ প্রকার, ৭২ প্রকার, ১২০ প্রকার পর্যন্ত শিরিক আছে। সবগুলো আমি নোট করেছি। এক একটা বিষয়ের উপরে এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছে, যত গবেষণা করবেন তাফসীর আকারে তত বের হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তাফসীর করতে গেলে এরকম সময় লাগে। এখন শিরিক শব্দ নিয়ে যদি এত বেশি, ইবাদতের ব্যাখ্যা ছিল ৯টা, শিরিকের ব্যাখ্যা আছে ২৭টা। এটা প্রকার হিসাবে ভাগ করা যায় ১২০ প্রকার, ১২০ শ্রেণীতে। এতগুলো শিরিক থেকে যদি সত্যি আমরা মুক্ত হতে পারি, দেশের মানুষ, আমরা তো চেষ্টা চালাচ্ছি। আমাদের বিশ্বাসে শিরিক থাকবে না, আমাদের আকীদায় শিরিক থাকবে না, আমাদের সমাজে শিরিক থাকবে না, আমাদের সংসদে শিরিক থাকবে না। সংসদে একটা শিরিক ছিল, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি ওটা তুলে দিয়েছেন। এই যে মাথা নিচু করে ঢোকা লাগতো, মুসলমানের মাথা শুধু নিচু হবে কার সামনে? স্পিকারের সামনে এভাবে যাওয়া লাগতো আগে, মাথা নিচু করে। উনি বলেছে না, মুসলমানের এই দেশে এই শিরিক চলতে দেওয়া যায় না, সিস্টেম করে ওইটা বাদ দিয়ে দিয়েছে। এখন আর ওইভাবে যাওয়া লাগে না। কিন্তু ১৫.৫ বছরের দিকে তাকান, এই দেশটা যেন মানুষ মুশরিক হয়ে যায়, ওই দাদা বাবুদের মতো ওরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছিল।